হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং এন্ড ওয়েলকাম তোমাদের আরো একটা নতুন ব্লগে। আজকে সকালের রুটিন হচ্ছে যে শৈবাল ভাত খেয়ে যাবে আর অফিসের জন্য টিফিন নিয়ে যাবে। তো আমার সকাল সকাল মোটামুটি এখানে প্রেসারে বসিয়ে দিয়েছি মিক্স ডাল, আলু সেদ্ধ করেছি, কালকে চিকেন আছে আর হচ্ছে ডাল বললাম তো, আলু সেদ্ধ ডাল আর চিকেন দিয়েই ভাত খেয়ে যাবে। আর টিফিনে ওকে দিয়ে দেবো, মানে লাঞ্চ বক্সে দেবে টিফিন, তো টিফিনে দিয়ে দেবো হচ্ছে সুজির উপমা। এই যে সুজি বার করেছে, এখন উপমাটা রেডি করবো, ডালটাও করতে হবে, এটা ফোড়ন দেওয়া হয়নি এখনো। যাই হোক, চলো দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি আর একসাথে আমারও সবকিছু করে নেবো, তো হয়েই যাবে। আজকে যেহেতু ভাত খেতে যাবে, ওই ভাজা ঠাজার ব্যাপার নেই, তো আমারও হয়ে যাবে একসাথে। দুদিন বাজার সেভাবে কিছুই করা হয়নি, তাই সুজির উপমাটা আলু আর পেঁয়াজ দিয়েই করে দেবো, কোনো সবজি নেই। আজকে বিকেলবেলা আমি একটু যাবো বাজার করতে, সকালবেলার আজকে বোধহয় ফিরতে দেরি হবে, আর যদি না পারি তাহলে কালকে ব্লিঙ্কিট করে নেবো। আসল ব্যাপারটা হলো বাজারটা একটু বেশ নিজে হাতে করতে ভালো লাগে, দেখে শুনে নিতে। তো দেখি যদি না পারি তো কালকে করেই নেব। এদিকে আমার ভাত হচ্ছে আর এদিকে সুজিটা একটু ভেজে নিচ্ছি। দেখেই দুঃখ ভরা প্রাণ হয়ে গেল। হবে না, সকাল সকাল ভাত খেতে ভালো লাগে না। এত কিছু কি দিয়েছো? আলু সেদ্ধ, ডাল। খেয়ে যাও, পেট ভরে খেতে পারবে না। আচ্ছা খাও তো, বসো তো, তোমার লাগে। এই দেখো, যেটা দেখানোর জন্য আমি ক্যামেরাটা অন করলাম, এই ভদ্রলোক সব সময় আলু সেদ্ধ সাইডে বাঁচিয়ে রাখবে। শেষে খাবে ওইটা, একটু 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 করে নিয়ে। যে কোনো ভালো জিনিস ও বাঁচিয়ে রাখে, শেষে খায় না। যেটা সব থেকে পছন্দের মেনু সেটা একদম পাতের কোনায় রাখবে, শেষে খাবে। হ্যাঁ, ডিমটাও তাই করে, এইটুক হলেও বাঁচিয়ে রাখে। ভালো জিনিসটা লাস্টে খেলে স্বাদটা থেকে যায় একরাশ। তারপরে কিন্তু কুলকুচি করা হয়, ওটা মনের। ওই যে শৈবাল বলে না, যা কিছু হলে বলবে একরাশ ডিমের মতন আমি তোমাকে ভালোবাসি, মানে ডিমের কোয়ান্টিটি দিয়েও বোঝায়। একটা সবকিছুর একটা স্কেল থাকে না, মেজারমেন্টের। লেন যেমন মাপে টেপ দিয়ে, জল বা লিকুইড মাপে লিটার দিয়ে, আমি ভালোবাসা মাপে ডিম দিয়ে। ওটা আমার স্কেল। এটা শুধু আমার না, এনারও স্বভাব। বেরোনোর আগে একবার দেখা পায়রাটা কত বড় হয়েছে, কিন্তু এত গন্ধ, আমরা এটা খুলতেই পারি না। দেখি কত বড় হয়েছে। পায়রা খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। দেখি, তুমি দেখতে দিচ্ছ না আমাকে। অন্ধকার আসছে। এই যে দুখানা, আর টেনো না, ফেটে যাচ্ছে। হ্যাঁ, এই সেদিন কুট্টি কুট্টি ছিল। এই তো সেদিন ডিম ছিল, ডিম ফুটে বেরিয়ে এইটুকুটুকু, কিন্তু এটা খোলাই যায় না, গন্ধে ঘর একদম ভরে যায়। এত আমি খুলি না, ওই জন্য কতদিন খুলি না। এখানে প্রচুর পায়রার বিশাল উৎপাত। আমি আগে জানতাম এখানে কাক দেখা যায় না, কিন্তু আমাদের কাস্টিং ইয়ার্ডের ওখানে দুই একটা, আমি কিন্তু এখনো দেখিনি কাক। এইখানে আছে কাক, ওই যেখানে দুসার দোকানটা ওখানে আছে কাক আছে। আমি আগে ভাবতাম এখানে কাক নেই, ময়ূর আর পায়রাতে ভর্তি। ময়ূর তো দেখিনি আমি এখানে এসে এখনো। দেখিস অবশ্য এই লোকালিটিতে জঙ্গল যেখানে আছে, ওইখানে কাস্টিং ইয়ার্ড যেখানে আমি যাই, প্ল্যান্টের সাইডে, ওইখানে চারদিকটা পুরো জঙ্গল। আর কালকে বৃষ্টি হয়েছে না, মেঘ হয়েছে, একদম ডাক মানে সেরকম কান ফাটিয়ে দিচ্ছে ডাকে। জঙ্গলের উপর দিয়ে ভর্তি ময়ূর, মানে 9 করে তোর 10-12টা ময়ূর তো ওইখানে একই জায়গায়, একটা জায়গাতে। তাহলে তোমার কাস্টিং ইয়ার্ড একদিন নিয়ে চলো আমাকে, তাহলে একদিন নিয়ে চলো ময়ূর দেখতে। বলবো আমার বউকে নিয়ে এসছি ময়ূর দেখতে। স্নান পুজো সেরেই না আজকে আগে খেতে বসে গেছি। কেন বলো তো, আজকে আমার আর সকালবেলা যে শৈবালের জন্য ওই সুজির উপমা বানালাম, আমার একদম ভালো লাগেনি খেতে। নিজের হাতের খাবার আর নিজের ভালো লাগছে না খেতে। সুজির উপমাটা মনে হচ্ছে এটা কম হচ্ছে, ওটা বেশি হয়েছে, কিরকম একটা যেন লাগলো। তা আমি আর বেশি খাইনি, অল্প একটু খেয়েছি। তো খিদে খিদে পেয়ে গেছে। আলু সেদ্ধ, ডাল, এক টুকরো চিকেন নিয়েছি, এখানে একটু
এই সেফটা নিয়েছি, আর কিছু নিয়ে নিই, চিকেনও খেতে ইচ্ছা করছে না। তো আগে খেয়ে নিই, তারপর যা করার করবো, খিদে পেয়ে গেছে। খাওয়া শেষ, আর খাওয়ার পর একদম রান্নাঘর চকচকে ধকচকে করে, পকচকে বলছিলাম, চকচকে পকচকে চকচকে করে পুরো ক্লিন করা হয়ে গেছে। বাসন টাসন মেজে নিলাম। আর এই যে জামা কাপড়গুলো, জামা কাপড় নয় চাদর, কি বলছি আর কি না বলছি, চাদরগুলো সব কেচেছিলাম, এগুলো এবার ভাঁজ করে একদম তুলে রেখে দেবো। বেশি চাদর তো আমি আনিনি, দুটোই এনেছিলাম, বেডশিট পুরো কাভার একদম সমস্ত মিলিয়ে দুটো এনেছিলাম। তো দুটোর মধ্যেই এখন আমি ঘুরিয়ে ফিরিয়ে পাচ্ছি। এগুলো এখন গুছিয়ে নিই, তারপর একটু রেস্ট করবো। বাজে এখন, আজকে আমার অনেকদিন পর একটু মনটা চাচা করছে। চাচা করলে আর একদমই আটকে রাখি না, কারণ এখন তো আর চাচা করে না অত বেশি। তো এই যে এখানে বসিয়ে দিয়েছি 1 কাপ চা, একা একাই বসে খাবো। আর বাইরে ওয়েদার একটু মেঘলা মেঘলাই, শৈবাল বললো ফোন করে যে তাড়াতাড়ি চলে আসবে। নাই তো ভেবেছিলাম একাই গিয়ে একটু বাজার করে নিয়ে আসবো, তোমাদেরকে বললাম। আমি তো আসা যাওয়ার পথে করি, লাস্ট 2-3 দিন আমি একদম বেরোইনি, বাড়ি থেকে বেরোনো হয়নি, আর বাজারও করা হয়নি কিছু। এইবার শৈবালের সাথে বাজার করতে যেতে আমার বেশ ভালো লাগে, মানে সারাদিন পরেও আসে, দুজন মিলে একটু যাই, এটা সেটা নিয়ে, এই ব্যাপারটা ভালো লাগে। ওই জন্য চেষ্টা করি যদি ওর সাথে যাওয়া হয়, আর না হলে তো আমি আসা যাওয়ার পথে নিয়ে আসি। আজকে মোটামুটি সবই লাগবে, কিছুই নেই বললেই চলে, তো অনেক কিছুই লাগবে। সেই জন্য ও বললো যে এই গ্যাসটা অফ হয়ে গেল না, তো ও বললো যে হ্যাঁ আমি আজকে তাড়াতাড়ি ঢুকে যাবো বলেছে। এখন আবার ও এরকম বলে, তারপরে কাজের চাপে আটকে যায়, আসতে পারে না। তো দেখা যাক, আর তারপরে এসে যদি বৃষ্টি হয় তাহলে তো হয়ে গেল। এই যে এরকম অবস্থা। এর মধ্যে ভাবছি রাত্রিরেও কি করি, কালকের যে বাসমতি রাইসটা করেছিলাম ওটাও একটু আছে, চিকেনটাও আছে, মাথার মধ্যে বুদ্ধি খাচ্ছে একবার দুবার। ভাবছি যে দুটো মিলিয়ে একটু বিরিয়ানির মতন করে নিই, রাত্রিবেলা হয়ে যাবে, নাহলে চিকেনটাও সেই আবার কাল পরশু চলবে যা আছে চিকেন। তো সেটা চাইছি না, আর ভাতটাও আর গড়াক সেটা চাইছি না। একটু বেশি পরিমাণ, এখন আমার হাতে না সব পরিমাণ ঠিকঠাক হয় এমনটা নয়, কিছু কিছু জিনিস বেশি নিয়ে ফেলি আমি পরিমাণের ব্যাপারে খুব পাক্কা থাকার চেষ্টা করি। যেমন ধরো ভাতটা একটু বেশি নিয়ে ফেলি আমি, ডালটার পরিমাণটা একটু বেশি নিয়ে ফেলি, ভাত ডাল এই দুটো জিনিস আমি বুঝতে পারি না, আমার হাতে একটু বেশি হয়ে যায়। বাদ বাকি জিনিস আমার মানে তরকারি বলো এটা বলো সেটা বলো আমি খুব অল্প অল্প করি, ট্রাই করি আজকে খেয়ে যেন কাল একবেলাও হলো রাত্রি থেকে যেন আমি ফ্রেশ করতে পারি, এরকমটা ট্রাই করি। তো সেই কারণে কালকের ভাতটা আমার একটু বেশি হয়ে গেছে। তো দেখি কি করি, এখনো বুঝতে পারি, মানে ভাবছি যেটাকে করবো কি করবো না, করেও দিতে পারি। এখন একটু চাকাই, শৈবাল আসুক তারপর বেরোবো। শৈবাল এই জাস্ট ওগুলো বাড়ি, আর যাচ্ছি একটু বাজার করতে। একটু ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, বাট ঠিক আছে, আজকে না বেরোলেই নয়। তো যাই একটু করে আনি বাজার হাট। বাবা তুমি এরকম গোটাই কালো কালো পড়েছো কেন? গোটাটাই কালো, একলা চলো রে নাই বাবা রে। না ঠিক আছে চলো, ও ঠিক আছে, এখান থেকে সামনেটাতেই যাবো। চার্জ হচ্ছে কিনা কেমন, ওরা খিদে পেয়ে গেছে। তো সুধীর এটা খেলেছে উপমাটা, ওর এত বড় পেট ফেট না, ওর এবার আর কি অন্য কিছু মাথায় ঘুরছে, তাই না গো? অন্য কিছু খাওয়ার চিন্তা মাথায় ঘুরছে, তাই ওই দেখো বললাম না তোমার আমার চিন্তা হয়ে গেছে, তোমার মাথায় অন্য কিছু একটা ঘোরে। হ্যাঁ দাও ওইটা নাও, এটার ভেতরে ইয়ে ভরা। ও দোসা খাবে, তাহলে তো আর রান্না করার কোনো গল্প নাই আসে। আবার আজকেও প্ল্যান চেঞ্জ, ভাবছিলাম এসে কি করব, আবার ভাবছিলাম তারপরে যে একটু পরোটা মতন করে নেবো আটা দিয়ে, তার মধ্যে চিকেন দিয়ে একটু রোল টাইপের করে দেবো, খুব রোল রোল করে মাঝে মধ্যে, কারণ সকালবেলা হ্যাঁ ডিম দিতাম তো, সকালবেলা তো সময় হয় না এসব করার, তাই ভাবছিলাম। ব্যাগটা নাও। দিন শুধু রিম ঝিম ঝিম বৃষ্টি, আহা এই বৃষ্টিতেই তো খিচুড়িটা বানাতে হতো বলো। এই মা কেমন করছো দেখো, খেকখানি টাইপের লোক হয়ে গেছে একদম। একলা চলো রে, যাও একলা চলে যাও, বাজারের ব্যাগ নাও চলে যাও। যাও কে আছে, যাও যাও যাও।
এখানে কেন বসবো? নামো। এরকম করে নিয়েছি আমি ব্যাগটা, দেখা যাচ্ছে না। এই যে টুপি পর, টুপি পর। রামুর গামছা। হ্যাঁ রামুর গামছা ঠিকই, ব্যাগটাকে কাঁধে ওরকম ইয়ের মতো নিবে। রামুর গামছা, তোমাকে ঝাড়পোছ করে দেব। হ্যাঁ রামুর। ঠিক আছে রামুর। চল বস। চলো। পৌঁছে গেছি আমরা শ্রী শ্যাম ধোসা খাবো বলে। এই যে দাদা দিচ্ছেন ধোসার অর্ডার। ইস, মনটা দেখো খুশি খুশি। আগে খাই, তারপরে দিয়ে আমরা জিনিসগুলো পেপার দোসাটা মানে পাতলা, নর্মাল দোসা একদম পাতলা হয় পেপার দোসাটা, মশলা থাকে না। হ্যাঁ ওর মধ্যে অ্যাড করলে তখন থাকবে। আচ্ছা কি হলো? পনির আর গার্লিক, পনির মশলা আর গার্লিক চলে এসছে আমার। পনির ডোসা আর এটা হচ্ছে গার্লিক। তুমি গার্লিক নিলে না? খেয়ে নাও, খিদে পেয়েছে আমারও খুব খিদে পেয়েছে। গরম লেগে গেছে। খুব ভালো, ধোসার কোয়ালিটি খুব ভালো। আর এই যে আমার হ্যাঁ বৃষ্টি হলে মাছিটা শুরু হয়ে যাবে। চলো আমাদের হয়ে গেছে এখানে খাওয়া। একটু সুপার মার্কেটে যাবো, কয়েকটা জিনিস লাগবে। বলছো কি বলছো? হ্যাঁ কি খুঁজছিস? এটা কি? গ্রিন টি। আজকে আমি মুড়ি কিনবো। মুড়ি এই 1.5 মাস এই যে আহমেদাবাদে আছে, আমি একদিনও মুড়ি খাই। আমি নাকি মুড়ি ছাড়া রয়েছে। বীরভূমের লোক, ঢাবা ঢাবা চপ। সকালবেলা শরীর ভালো লাগে না, মনে হয় কিছু খাই, কিছু আমি মুড়িটাকে ব্যাপক রকমের আমি একটা মুড়ি একটা মুড়ি নেবো নাকি? বীরভূমের লোক মুড়ি পেয়ে গেছে। মুড়ির ফ্লেভার কত রকম। নর্মাল মুড়ি নেই, নর্মাল মুড়ি, সাদা প্লেন মুড়ি। সাদা প্লেন মামড়াও আছে। মামড়া, মামড়া মানে মুড়ি। আছে কোথায় আমি ওটা দেখেছিলাম, ওইদিকে মনে হয় আছে। নর্মাল আছে আছে আছে, কোথায় একটা দেখেছিলাম। আর তো নর্মাল মামড়া। আমাদের কেনাকাটা মাসকাবাড়ি, প্রচুর জিনিস কেনা হয়ে গেছে। চলো সবজি দোকান বন্ধ হয়ে যাবে। হ্যাঁ সবজি খেতে হবে না, এই যে এতগুলো কিনেছি সেগুলো খা। সবজি নিয়ে তারপর বাড়ি। খেয়েও তুমি কি ঠিক করছো কেন? পেট তো ভর্তি হচ্ছে, তাও কেন কি ঠিক করছো ভাবছেন? আই ডোন্ট নো। দরকার নেই, চলো চলো। না না চলো সবজিটা নিয়ে নিই, এরপরে সেই সময়তে গেলে আর পাওয়া যায় না। অত বড় खाने का तो नहीं है तो 2 आदमी कितना खाएगा। एक जगह হয়ে গেছে, এখন আরেক জায়গা চলছে। তেল নুন হয়ে গেছে, ওরা সবজি বাতি রয়েছে। যেটা দিয়ে বানাবে সেগুলো নেওয়া হয়েছে, এবার যেটা বানাবে সেটা নিতে হবে। ও আচ্ছা আচ্ছা, কত রকমের সবজি। আর ম্যাডামকে সবজি কিনতে দিলে ম্যাডামের কোনো হুঁশ থাকে না, যা পারে একধার থেকে নিতে থাকে, বাট অল্প অল্প করে নেয়, এটা ভালো জিনিস। আর দুজনের আর কত লাগে।
হলো প্রচুর বাজার করে ফেলেছি। হ্যাঁ প্রচুর বাজার করে ফেলেছে বাবা। বইট 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 টুপি করো। এখন টুপি না পড়লে হবে, কিন্তু না পড়লে হাতটা এঙ্গেজ হয়ে থাকে। ধরে বসছি তাও পারবে ধরে বসতে, তাহলে এখানে ফাঁসে বসতে। এই জাস্ট ঢুকলাম বাড়ি, 10টা মতো বাজে। আর এই যে সবজিপাতি সব নিয়ে এসছি, আর ঝুড়ি নিয়েও বসে গেছি। একটু ঢেঁড়স নিয়েছি, আর নিয়েছি হচ্ছে একটা লাউ, এখানে শসা আছে, বিট আছে, বিনস আছে, গাজর আছে। এগুলো টিফিন বানাতে আমার খুব লাগে। কারি পাতা একটু টাকা এদিক ওদিক ব্যালেন্স করার জন্য দিয়ে দেয়। এই যে হচ্ছে লঙ্কা, কাঁচা লঙ্কা নিয়েছি, ফল নিয়েছি একটু এই। আর ওই যে ওইখানে এনে রেখেছি আমার মুড়ি, এই যে। আর মুড়ি ছাড়াও টুকিটাকি জিনিস ছিল, সেগুলো নিয়ে চলে এলাম। এবার আর কি সব আমার এখন আস্তে আস্তে গুছিয়ে রাখার পালা। ডিনার তো হয়েই গেছে, তো ডিনারের নো চিন্তা। এবার আস্তে আস্তে সব গুছাবো। এই যে এখানে দেখলাম মুড়িও অনেক ফ্লেভারের, গার্লিক মুড়ি, মামড়া লেখা ছিল, আর অনেক কিছু। তার সাথে এই যে একটা চানাচুরও এনেছি, মুড়িটা খাবো কি দিয়ে না হলে। এর সাথে তেল ঠেল একটু দরকার ছিল, সেগুলো এনেছি। একটু বাদাম, আটা শেষ, আটা এনেছি একটু। ব্যাস এই হচ্ছে আজকের পুরো বাজার। চলো এখন বড় কাজ, সব গুছিয়ে টুচিয়ে সুন্দর করে রাখা। ব্লগটাকেও তার সাথে সাথে আমি এন্ড করে দিচ্ছি আজকের মতন। আজকের ব্লগটা তোমার যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। কাল দেখা হচ্ছে অন্য একটা ব্লগ নিয়ে। আজকের জন্য চলো টাটা।